আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ট্যালি প্রাইমে কিভাবে জার্নাল বাউচার এন্ট্রি দিতে হয় এবং জার্নাল বাউচার কখন এন্ট্রি দিবেন সেই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। শুরুতে আমরা বলে নিচ্ছি কখন বা কিভাবে জার্নাল এন্ট্রি দিতে হয়। আমরা যত ধরনের পেমেন্ট এন্ট্রি করি ক্যাশ অথবা ব্যাংকের মাধ্যমে, সেগুলো পেমেন্ট বাউচারে করি। যত ধরনের রিসিপ্ট এন্ট্রি করি ক্যাশ এবং ব্যাংকের থ্রুতে, সেগুলো রিসিপ্ট এন্ট্রিতে করি। যত ধরনের ক্যাশ এবং ব্যাংকের ট্রানজ্যাকশন করি, যেটা হচ্ছে কন্ট্রা বাউচারের মাধ্যমে করি, যেমন ব্যাংক ডিপোজিট, ক্যাশ উইথড্র, তারপর ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, ক্যাশ টু ক্যাশ ট্রান্সফার, এই এন্ট্রিগুলো কন্ট্রাতে করি। সেলস হলে সেলস বাউচারে, পারচেস হলে পারচেস বাউচারে। এছাড়া যত ধরনের নন ক্যাশ ট্রানজ্যাকশন আছে সেগুলো হচ্ছে আমরা ট্যালিতে জার্নাল দিয়ে পাস করি। এক্সাম্পল হিসেবে আমরা এখানে স্যালারি প্রভিশন এন্ট্রি যখন করি, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, এখানে ব্যাংক এবং ক্যাশের লেজার আসে নাই, যার জন্য এটাকে জার্নাল দিয়ে পাস করতে হবে। এক্সাম্পল টু, ডিসকাউন্ট অন সেলস ডেবিট, কাস্টমার অথবা অ্যাকাউন্টস রিসিভেবল লেজার ক্রেডিট। সাপোজ কোনো একটা কাস্টমারের কাছে আপনি 10,500 টাকা পাবেন, এখান থেকে যদি তাকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন, যে বাকি টাকাটা সে দিয়ে দিবে। 10,500 টাকাতে যদি 500 টাকা ডিসকাউন্ট দিলে সে বাকি টাকাটা দিয়ে দিবে। বা তার সাথে চুক্তি অনুযায়ী যদি কোনো কারণে তাকে ডিসকাউন্ট দেন, বা তার কাছে প্রোডাক্ট বিক্রি করছেন, কোনো একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে ড্যামেজ হয়ে গেছে, সেই উপলক্ষে তাকে 5,000, 10,000, 1,000 ডিসকাউন্ট দিবেন, সেক্ষেত্রে ওই ডিসকাউন্টও আপনি জার্নাল দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। সেক্ষেত্রে ডিসকাউন্ট অন সেলস দিয়ে ডেবিট করবেন, বা ডিসকাউন্ট নামে লেজারকে ডেবিট করবেন, আর কাস্টমারের বা অ্যাকাউন্টস রিসিভেবলে সেই লেজারকে ক্রেডিট করে দিবেন। তো আমরা সেই এক্সাম্পলগুলো এখন হচ্ছে ট্যালিতে রিয়েল লাইফে দেখি যে কিভাবে কাজ করতে হয়। আমরা সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাউচারে। বাউচার থেকে হচ্ছে আমরা এখানে F7 প্রেস করতে পারি কিতে, অথবা সরাসরি মাউসে ক্লিক করতে পারি জার্নাল। আমরা যদি স্যালারি অ্যান্ড অ্যালাউন্সে স্যালারি প্রভিশনের এন্ট্রি দিই, তাহলে হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, সাপোজ 5 লাখ। এটা আমার কোন কস্ট সেন্টারের জন্য হবে সেটা সিলেক্ট করে দেবো। হেড অফিস হলে হেড অফিস, আমার যদি এটা ফ্যাক্টরি হয় ফ্যাক্টরি, এবং যেটা প্রজেক্ট হলে প্রজেক্ট। আর স্যালারি পেয়েবল হয়ে যাবে ক্রেডিট। এই ধরনের নন ক্যাশ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে জার্নাল পাস করবেন। এখানে আপনি নেরেশনে যেটা মন্তব্য বা রিমার্কস লিখতে চান সেটা লিখে দিবেন, দেন এন্টার দিয়ে সেভ দিবেন। এখন হচ্ছে যদি অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কারো ডিসকাউন্ট দিতে চাচ্ছেন কাস্টমারকে, সে অ্যাডজাস্ট যদি করতে হয় সেক্ষেত্রেও জার্নালে পাস করবেন। আমরা কি ডিসকাউন্ট দিচ্ছি? ডিসকাউন্ট অন সেলস। ডিসকাউন্ট অন সেলস নামে লেজার মনে হয় নাই, আমরা একটা লেজার করে নিচ্ছি। ডিসকাউন্ট অন সেলস, এটাকে ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে রেখে দিলাম। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ দিয়ে দিলাম। সাপোজ কাস্টমারকে আমি 2,000 টাকা ডিসকাউন্ট দিব, সেটা হতে পারে তার সাথে অন্য কোনো চুক্তির কারণে, অথবা সে যে প্রোডাক্ট আমার কাছ থেকে কিনে নিছে, কোনো একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে কি নষ্ট হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে, তার উপলক্ষে আমি তাকে ডিসকাউন্ট দিতে পারি। দেন এন্টার, এখানে সেটা আমার কোন কস্ট সেন্টারে যাবে সেটা আমি সিলেক্ট করে দিব। ওকে, তারপর ক্রেডিট হয়ে যাবে হচ্ছে সে কাস্টমারের লেজার। আমি এখানে আমার কাস্টমার তৈরি করা আছে 2 জন, সাপোজ আমার কাস্টমার 1 এর লেজার থেকে অ্যাডজাস্ট হচ্ছে সেটা। যখনই আপনি এন্টার দিবেন, তার কোন বিল থেকে সে 2,000 টাকা ডিসকাউন্ট আপনি অ্যাডজাস্ট করতেছেন। সাপোজ আমরা হচ্ছে এই SI987654 এই বাউচারের এগেনস্টে 1,14,000 টাকা ছিল, এখান থেকে আমরা তাকে 2,000 টাকা ডিসকাউন্ট বা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তাহলে অ্যাডজাস্ট করে দিবেন। নেরেশনে আপনি লিখে দিবেন কি কারণে বা যে রিজনের কারণে আপনি ডিসকাউন্ট বা অ্যাডজাস্ট করছেন সেই রিজনটা এখানে লিখে দিবেন, দেন এন্টার দিয়ে সেভ দিয়ে দিবেন। এবং ট্যালিতে সবাই নেরেশনের প্র্যাকটিস করবেন, কারণ এই যে এন্ট্রিটা আমরা করলাম সেটা আসলে কি কারণে হলো, তার যে যে মূল কারণটা সেটা যদি আপনি নেরেশনে উল্লেখ করে রাখেন, দেখা যাচ্ছে কি ভবিষ্যতে অডিটের ক্ষেত্রেও আপনি এটাকে খুব ইজিলি এক্সপ্লেইন করতে পারবেন। এছাড়াও আরও কিছু ক্ষেত্রে আপনার জার্নাল পাস হতে পারে। সাপোজ আমাদের কোনো একটা প্রজেক্টের জন্য কোনো একজন এমপ্লয়ি দেখা যাচ্ছে কি 5,000 টাকা অ্যাডভান্স নিয়েছে বা 10,000 টাকা অ্যাডভান্স নিয়েছে, তখন আমরা তাকে কি করি, পেমেন্ট করে দিই, অ্যাডভান্স তার নামে অ্যাডভান্স দেখাই দিই এবং ক্যাশকে ক্রেডিট করে দিই। এবং যখন সে বিল নিয়ে আসে, দেখা যাচ্ছে কি প্রজেক্টের একটা পারপাসে গিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে কি 10,000 টাকা বিল অ্যাডভান্স নিয়ে গেছে, বিল দেখা যাচ্ছে 9,500 টাকা বিল হয়েছে, সেক্ষেত্রে পরবর্তীতে সে যখন বিল দেয় তখন আমরা ওই বিলটা যখন অ্যাডজাস্ট করি, সেক্ষেত্রে ওই অ্যাডজাস্টগুলো জার্নাল দিয়ে করতে হয়। কারণ টাকা তো আমরা শুরুতেই অ্যাডভান্স করে দিছি, যে পরবর্তীতে অ্যাডজাস্টটা এই জন্য যে জার্নাল দিয়ে করতে হয়। তো আমরা এই পারপাসে একটা এন্ট্রি দেখি রিয়েল লাইফে কিভাবে হয়। শুরুতেই আমরা একজন এমপ্লয়িকে অ্যাডভান্স দিব, তো আমরা পেমেন্ট বাউচারে চলে গেলাম। এখান থেকে হচ্ছে যাকে অ্যাডভান্স দিব তার নামে একটা লেজার খুঁড়ে নিয়ে নেব, যেমন অ্যাডভান্স আবির হোসেন।
ওকে, তাকে আমরা লোন এন্ড অ্যাডভান্সের আন্ডারে তার লেজার তৈরি করতে হবে, যাকে আমরা যেহেতু অ্যাডভান্স দিচ্ছি। এন্টার দিয়ে সেভ দিতে পারি অথবা কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিব। সাপোজ 10,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি, যে অফিসের কোনো পারপাসে তাকে অ্যাডভান্স দিচ্ছি এবং সেটা পরবর্তীতে সে বিলে এসে অ্যাডজাস্ট করে দিবে। ওকে, আমরা ক্যাশ থেকে টাকা দিচ্ছি, তাহলে ক্যাশ ক্রেডিট করে দিলাম। ওকে, নারেশনে হচ্ছে লিখে দিবেন আসলে কি পারপাসে তাকে 10,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, সেটার পারপাসটা লিখে দিবেন, দেন এন্টার দিয়ে সেভ। এখন যখন সে বিল নিয়ে আসলো, যখন ওই বিলটা আমরা অ্যাডজাস্ট করবো কীভাবে, সেক্ষেত্রে আমরা জার্নাল দিয়ে বিলটা অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু পেমেন্ট আমরা শুরুতেই করে দিয়েছি, এখন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা হচ্ছে বিল দিয়ে হবে। 10,000 টাকা নিয়েছিল, সেটা দেখা যাচ্ছে কি কনভেন্স বাবদ খরচ হয়ে গেছে হচ্ছে 9,500 টাকা। তাহলে 9,500 টাকা কনভেন্স ডেবিট করে নিলাম। এখানে কোন প্রজেক্টের জন্য বা কোন কস্ট সেন্টারের জন্য খরচ হয়েছে সেই কস্ট সেন্টারটা আমরা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে অ্যাডভান্স যে লেজার ছিল, অ্যাডভান্স আবির হোসেন, ওনার লেজারকে ক্রেডিট করে দিব। তাহলে ওনার লেজারকে যখন ক্রেডিট করে দিচ্ছি, ওনার লেজারে অবশিষ্ট ব্যালেন্স 500 টাকা দেখাচ্ছে। দেন এন্টার। নারেশনে আমরা সেই রিজনটা লিখে দিব, কত টাকা অ্যাডভান্স নিয়েছিল, কী কী পারপাসে সে টাকা খরচ করেছে এবং কত টাকা বিল দিয়েছে, তার যে যত ধরনের ইনফরমেশন লিখতে চাই বা নারেশনটা আমরা প্র্যাকটিস করব সবাই, এই রিজনটা আমরা এখানে লিখে দিব। দেন এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। এখন যে অবশিষ্ট তার কাছে 500 টাকা রয়ে গেছে, সেটা যদি সে অফিসের ক্যাশে রিটার্ন দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা একটা রিসিপ্ট এন্ট্রি করে ফেলবো। রিসিপ্ট হচ্ছে অ্যাডভান্স আবির হোসেন হয়ে যাবে ক্রেডিট 500, আর হচ্ছে ক্যাশ হেড অফিস হয়ে যাবে ডেবিট 500। নারেশনে আমরা এটা উল্লেখ করে লিখে দিব যে টাকাটা আসলে কি পারপাসে এখানে আসছে, কত টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, কত টাকা বিল দিয়েছিল, কত টাকা রিটার্ন করে নিয়ে আসছি, সেই রিজনটা আমরা এখানে উল্লেখ করে দিব। এছাড়াও বিভিন্ন পারপাসেও দেখা যাচ্ছে কি যেখানে ক্যাশ এবং ব্যাংক ইনভলভ নাই, এই ধরনের ট্রানজ্যাকশনে আপনি জার্নালগুলোকে ইউজ করতে পারেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবং যারা ট্যালির অ্যাডভান্স লেভেলের বিভিন্ন ফিচার এন্ট্রি সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।